এই যে ম্যাডাম, শুনবেন? জি বলুন। ম্যাডাম, আমার একটা উপকার করবেন। ওই ভিতর থেকে আমার এক প্যাকেট চাউমিন এনে দিবেন। আচ্ছা হোক, রেস্টুরেন্ট তো ওপেন আছে, আপনি এক কাজ করেন, আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে আপনি টাকা দেন, টাকা দিয়ে চাউমিন নিয়ে নেন। এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? ম্যাডাম, ভিতরে গেছিলাম, কিন্তু ওই যে ম্যানেজার আছে না, উনি আমার ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। কি বললেন? রেস্টুরেন্টের ম্যানেজার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে কেন? বাইর করে দিচ্ছে, গরিব মানুষ, এই যে পুরান জামা কাপড় পরে ভিতরে গেছি, এই জন্য ম্যাডাম দেয় না আমারে। ম্যাডাম, আপনার তো অনেক সুন্দর জামা কাপড়, আপনি বড় লোক মানুষ, ম্যাডাম আপনারে দিব। ম্যাডাম, আমি আপনার টাকা দিতেছি, আপনি আমার একটু আইনা দেন। ওই যে আমার একটা ভাতিজা আছে বুঝছেন, ওই ভাতিজাটা এই চাউমিনটা খুব পছন্দ করে। ম্যাডাম, আমি আরেকদিন ওই জায়গা থেকে চাউমিন নিছিলাম, ওইটা একটা লোকের মাধ্যমে নিছিলাম আর কি। তো আজকে গেছিলাম ভিতরে, আমার জামা কাপড় দেখে আমার বাইর করে দিচ্ছে। ম্যাডাম নেন না, ম্যাডাম আমার উপকারটা একটু করে দেন না। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি টাকাটা আপনার পকেটে রাখেন। কি কোন ম্যাডাম, আমার তো চাউমিনটা লাগবে ম্যাডাম, নেওয়াই লাগবে, টাকা রাখে দেবো কেন? আমি যেটা বলছি সেটা করেন, আপনি টাকাটা পকেটে রাখেন, আর আপনি ঠিক 10 মিনিট পরে রেস্টুরেন্টের ভিতরে আসবেন, কেমন? টাকাটা রাখেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম, আপনি তো এখানে আসা হয় না, হঠাৎ করে এখানে চলে আসলেন। অ্যাকচুয়ালি আমি পাশে একটা কাজে আসছিলাম, তো ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে একটু দেখে আসি রেস্টুরেন্টের অবস্থা কিরকম। আচ্ছা একটা কথা বলুন তো, রেস্টুরেন্ট সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে তো? মানে আপনি সবকিছু ম্যানেজ করতে পারতেছেন, কাস্টমারের সাথে ঠিকঠাক মতো ব্যবহার হচ্ছে তো? জি জি ম্যাডাম, রেস্টুরেন্ট সুন্দরভাবে চলতেছে, কাস্টমারের চাপও মোটামুটি ভালো আছে, কোনো সমস্যা নেই ম্যাডাম। ম্যাডাম, সবকিছু আমি ভালোভাবে ম্যানেজ করতে পারতেছি। আচ্ছা, তার মানে সবকিছু ভালোই চলতেছে, আর কাস্টমারের কোনো খারাপ কমপ্লেন তো এখন পর্যন্ত আসেনি, তাই না? মানে আপনাদের ব্যবহার নিয়ে? না না ম্যাডাম, কি বলছেন? কাস্টমার কমপ্লেন দিবে কেন? আমরা কাস্টমারদের সাথে অনেক ভালো ব্যবহার করি, এত ভালো ব্যবহার করি যে। ম্যাডাম, আপনি একটু বসেন, আমি আপনার পছন্দের কফিটা দিতে বলতেছি আপনাকে। এই ছোট লোক, তোকে না বলছি যে রেস্টুরেন্টে ঢুকতে না? এই রেস্টুরেন্ট তোদের মতো ছোট লোক ফকিনীদের জন্য না। তোর পোশাক আশাক দেখছিস? যা বেরো রেস্টুরেন্ট থেকে, যা। স্যার, আমি তো ভিতরে আইতে চাই নাই, ওই ম্যাডাম আছে না, ম্যাডাম আমার কইলো ভিতরে আইতে। এই তোর অবস্থা দেখছিস? তোর এই অবস্থা দেখে কোন ম্যাডাম যে তোর ভিতরে আসতে বলছেন সেটা তোমার মাথা ঢুকতেছে না। এই তোদের মতো ছোট লোক ফকিনীদের জন্য আমাদের রেস্টুরেন্ট না। তোর অবস্থা দেখছিস? আমাদের এই রেস্টুরেন্টে অনেক রিচ ফ্যামিলির লোকজন আসা যাওয়া করে, খাওয়া দাওয়া করে। তোর মতো ছোট লোক ফকিনী যদি রেস্টুরেন্টের ভিতরে ঢোকে, তাহলে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন কোথায় যাবে সেটা একবার ভেবে দেখেছিস? আর তোর যে অবস্থা, তোর কাছে দেখেই মনে হচ্ছে যে তোর কাছে ফুটি করিও নাই। তুই রেস্টুরেন্টে ঢুকতেছিস আল্লাহর রাস্তে খাওয়ার জন্য, আমাদের এই রেস্টুরেন্ট আল্লাহর রাস্তে খাওয়ানোর জন্য না। তুই এখান থেকে চলে যা বলতেছি। এর আগে ভালোভাবে বলছি বের করে দিব, এখন যদি বের হয়ে না যাস তোকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে এখান থেকে বের করবো। যা এখান থেকে বেরো। এক্সকিউজ মি, কি হচ্ছে এখানে? আর আপনি এই মানুষের সাথে এইভাবে কেন ব্যবহার করতেছেন? হ্যাঁ, খুব তো বলছিলেন যে আপনি প্রত্যেকটা কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করেন, খুব সুন্দর করে তাদেরকে সমাদর করেন, তাদেরকে আপ্যায়ন করেন। এই তাহলে তার নমুনা? হ্যাঁ, এই ব্যবহার করেন, তার মানে আমার পিঠ পিছে আপনি এই কাজগুলো করে বেড়ান? ম্যাম, আপনি এই ছোট লোক ফকিনীদের ব্যাপারে আসলে কিছু জানেনই না, তাদের ব্যাপারে আপনার আইডিয়া নেই। ওর অবস্থা দেখছেন? ও রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে রেস্টুরেন্টটা নোংরা করবে, নোংরা করা ছাড়া আর কোনো কাজ থাকবে না ওর। তাই না? মানে আপনি বলতে চাচ্ছেন এ একটা ফকিন্নি? হ্যাঁ, এর কোনো খাওয়ার যোগ্যতা নেই আমার রেস্টুরেন্টে? আপনি এ ধরনের কথা কি করে বলতে পারেন? কি করে বলতে পারেন? হ্যাঁ, আর আপনি তো খুব ভালো করে তখন আমাকে বলছিলেন যে আপনি প্রত্যেকটা কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করেন। তা উনিও তো আমার একজন কাস্টমার, তাই না? তাহলে এই তার নমুনা। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে আপনি আমার কাস্টমারের সাথে কি দুর্ব্যবহারটা করলেন। ম্যাডাম, আপনি ওদের সম্পর্কে আইডিয়া একদমই নাই। ওদেরকে আমি ভালোভাবে চিনি। ওদের একটা ধান্দা, রেস্টুরেন্টের ভিতরে ঢুকবে, এরকম বুং বাং বলে রেস্টুরেন্ট থেকে খেয়ে বিদায় হয়ে চলে যাবে। আপনি ম্যাডাম বিশ্বাস না করলে আপনি ওর কাছে একটা টাকাও পাবেন না। বিশ্বাস না করলে আমার কথা চেক করে দেখেন, একটা টাকাও পাবেন না। আচ্ছা, আপনি খুব কনফিডেন্স সহকারে বলতেছেন তার কাছে কোনো টাকা নেই। আপনি কি শিওর যে তার কাছে একটা টাকাও নেই? ম্যাডাম, ওর কাছে যদি টাকা থাকে আমি এখন এই মুহূর্তে ম্যাডাম চাকরি থেকে রিজাইন নিব। ও, তার মানে তার কাছে যদি টাকা থেকে থাকে তাহলে আপনি কি বললেন? আপনি এই মুহূর্তে আজকে চাকরিটা ছেড়ে দিবেন। ওকে ফাইন, লেটস সি, দেখি আপনার চাকরিটা আজকে থাকে কি না থাকে। সার্চিম। স্যার স্যার, আপনার টাকা খোঁজা লাগবে না স্যার, আমি টাকা দিতেছি স্যার। এই যে স্যার, আমার কাছে টাকা আছে। আর আপনি তো আমার কথা করার সুযোগ দেন নাই। আমি যখন আপনার এনে আইছিলাম, আপনি আমার একটা সুযোগ না দিয়া আপনি আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিলেন। আপনি আমার জিজ্ঞাসা না যে আমার কাছে টাকা পয়সা আছে কিনা। কি মিস্টার শাহাদাত, হ্যাঁ এখন মুখটা এবার চুপসে গেল কেন চিপসের মতো? হ্যাঁ, খুব তো বলছিলেন যে তার কাছে একটা টাকাও নেই। আচ্ছা, তার মানে আপনি এই কাজগুলাই করেন, তাই তো? যে এখানে কাস্টমাররা ভালো ড্রেস আপ পরে আসলেই
তাদেরকে শুধু আপ্যায়ন করা হয়, তাদেরকে সম্মান দেওয়া হয়, আর একটা কাস্টমার যদি নর্মাল পোশাক পরে আসে তাহলে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এই তাহলে আমার এই রেস্টুরেন্টের রেপুটেশন ধরে রাখতেছেন তাই না? হ্যাঁ, আমি যতদিন এটাই জানতাম যে আমার এই রেস্টুরেন্টের ম্যানেজার খুব ভালো ব্যবহার করে প্রত্যেকটা কাস্টমারের সাথে, এমনকি প্রত্যেকটা ওয়েটারকে এই শিক্ষাটাই দেয়। কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম সে পোশাক দেখে তারপর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে। যার পোশাক দামি থাকে, যার পকেট ভর্তি টাকা থাকে, তাকে স্যার স্যার বলে তো মুখে ফেনা তুলে ফেলেন। আর যার নর্মাল পোশাক তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, তাকে চোর ছাচ্চর বলতেছেন। তার নাকি যোগ্যতা নেই রেস্টুরেন্টে খাওয়ার। দেখুন, আপনার মতো এরকম এমপ্লয় আমি আমার রেস্টুরেন্টে রাখবো না, কারণ আপনার মতো এমপ্লয় যদি আমি আমার রেস্টুরেন্টে রাখি, বিশ্বাস করেন আমার এই রেস্টুরেন্টে এত দিন যাবত যে রেপুটেশন আমি কামিয়েছি না, সবকিছু ধুলে মিশে যাবে। সো আপনি এখন এখান থেকে বের হন, বের হন। ম্যাডাম আমার চাকরিটা, ম্যাডাম নিয়েন না আমার চাকরিটা। তাই না? আপনি চাকরিটা চাচ্ছেন, তার মানে আপনার নিজের জবানেরও কোনো মূল্য না। আপনি নিজের মুখে বললেন ওনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি নিজের চাকরিটা ছেড়ে দেবেন স্বইচ্ছায়। তাহলে এখন আবার কেন বলতেছেন ওকে মাফ করে দেন? আপনি তো ওনাকে ছোট লোক বলতেছেন, প্রকৃত অর্থে ছোট লোক তো আপনি, চোর ছাচ্চর তো আপনি। যাই হোক, আপনার মতো এমপ্লয় আমি আমার রেস্টুরেন্টে কোনোভাবে রাখবো না। গেট আউট, গেট আউট।